আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি একটা দাওয়াত ব্লগ। এটা ছিল ঈদের চতুর্থ দিন। আন্টিদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। তো এই দিন আন্টিদের বাসায় গিয়ে কি কি মজার মজার খাবার খেলাম, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এটা মূলত ছিল কুরবানি ঈদের চতুর্থ দিন। এই দিন আন্টিদের বাসায় আমাদের দাওয়াত ছিল। তার আগের দিনে হুট করে বলা হয় যে আন্টিদের বাসায় সবাই যাবে। সকালবেলা ঘুম থেকে উঠতে যদিও 10টার মতো বেজে যায়, তো সবাই এদিকে অনেক তাড়াহুড়া করে রেডি হচ্ছিল, কারণ সবার কথা ছিল যে 11টার মধ্যে ওই বাসায় চলে যাবে। বাট আমাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা কাচ্চার সংখ্যা অনেক বেশি, তাই যে কোনো জায়গায় যেতে গেলেই আমাদের অনেক টাইম লেগে যায়। মানুষ এত বেশি হয় যে লিফটেও আমাদের আর জায়গা হচ্ছিল না, তাই আমি, আম্মু আর আহাদ আলাদাভাবে যাই। যাওয়ার সময় মিষ্টির দোকানে একটু থামায়, তারপর আমাদের আন্টিদের বাসায় যেতে তেমন একটা টাইম লাগে না, কারণ রাস্তা একদম ফাঁকা ছিল। 10 মিনিটের মতো লেগেছিল। রাস্তাঘাটে জ্যাম না থাকলে আন্টিদের বাসায় যেতে তেমন একটা সময় লাগে না। আমাদের তাদের বাসায় আসতে আসতে প্রায় দুপুর 12টার মতো বেজে যায়। আর এইদিকে সিনথিয়ার কাণ্ড, সিনথিয়া এই জানালা দিয়ে নামার চেষ্টা করছিল। তো সবাই এদিকে যে যার যার মতো বসেছিল, বাট ওরা এদিকে অনেক বেশি এনজয় করছিল। গরমে আমরা কেউ রুমের থেকে বের হচ্ছিলাম না, বাট আহাদ, মিহাদ আর মাহিরা ওরা সবাই এদিকে দৌড়াদৌড়ি করছিল, ফুটবল খেলছিল এত গরমের মধ্যেও। এইদিকে আন্টির প্রায় সব রান্নাই শেষ, জাস্ট মুরগির রোস্টটা বসায়নি, এটা আম্মু এসে বসিয়েছিল। আর এইদিকে আমি একটু পরপরই ঠান্ডা পানি খাচ্ছিলাম, কারণ অনেক বেশি গরম ছিল ওই দিন। গরমের সময় কোনো জায়গায় দাওয়াতে যেয়ে বা কোনো কিছু খেয়ে কিছুতেই তেমন একটা শান্তি পাওয়া যায় না। মাহিরা তো এদিকে চুপচাপ বসে বসে ফোন দেখছিল, কারণ এত গরমে ও বাহিরে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল, তাই ওকে ফোন দিয়ে রেখেছে। মুরগির রোস্ট রেডি হওয়ার সাথে সাথে আম্মু এদিকে আহাদ, মিহাদ আর সাফাতের জন্য খাবার বেড়ে নিচ্ছিল, কারণ ওদের অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। তিনজনই এদিকে লেগ পিস দিয়ে খাচ্ছিল, আর তেমন গরুর মাংস বা অন্য কোনো আইটেমই নেয়নি, জাস্ট একটা আইটেম দিয়ে ওরা সবাই খাচ্ছিল। ছোটবেলায় আমিও লেগ পিস ছাড়া অন্য কোনো মাংসের পিসই নিতাম না। এই গরুর মাংসটা রান্না করেছে আন্টি। আন্টির হাতের গরুর মাংস খেতে অনেক বেশি মজা হয়। আর এটা ছিল ড্যাগের খিচুড়ি। গরুর মাংস হওয়ার সাথে সাথে আমি এইদিকে 2 পিস গরুর মাংস নিয়ে আসি দেখার জন্য যে কেমন হয়েছে, আর অনেক বেশি মজা হয়েছিল মাংসগুলা খেতে। মাংসটা দেখতে একদম পুরা কালা ভুনার মতো লাগছিল, আর খেতেও অনেক বেশি ফ্লেভারফুল হয়েছিল। মাহিরা একদম খোলা বাড়ি পেয়ে এইদিকে ওইদিকে অনেক দৌড়াদৌড়ি করছিল। একটু পরে এইদিকে গ্রিল দিয়ে উঠে সবাইকে টাটা দিচ্ছিল। এর মধ্যে এদিকে সবাই একসাথে খেতে বসে। তো আমি এদিকে সবকিছু নিয়েছিলাম অল্প অল্প করে, মুরগির মাংস, গরুর মাংস, পোলাও, খিচুড়ি। ফার্স্টে আমি মুরগির রোস্টটা দিয়ে পোলাও খাচ্ছিলাম, আর তারপর আমি খিচুড়িটা আর খাইনি, ওইটা আমি রেখে দিয়েছিলাম। লাস্টে এদিকে গরুর মাংস দিয়ে খেলাম। আর সবকিছু দিয়ে খাওয়ার পর কোকটা একদম ম্যান্ডাটরি, তাও আবার এই গরমে। যেহেতু সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই আমি এদিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি সবাইকে এদিকে ঠান্ডা ঠান্ডা দই সার্ভ করা হচ্ছিল। এটা হচ্ছে বিকালের দিকে। মাহিরা এসে বাসায় ঘুমিয়ে পড়েছিল, তাই ও আর ঘুমায়নি। ও একদম পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখছিল, আর এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিল। বাসায় ব্যাক করার সময় আন্টিদের বাসার সামনে দেখলাম যে এইদিকে অনেকগুলো আচার নিয়ে বসেছে। এই দিক থেকেই আমরা সবাই পাঁচমিশালি আচারটা নিচ্ছিলাম, আর এটা খেতে অনেক বেশি মজার ছিল। আচার আমার অনেক পছন্দের একটা জিনিস, যখনই দেখি তখনই আমি নিয়ে খাই। দেন বাসায় এসে ফ্রেশ হয়ে এদিকে বসে বসে টিভি দেখছিলাম। আর ঈদের অনেকগুলা নাটকই তখন বের হয়ে গিয়েছিল, তো এই দিক থেকে আমি একটা বাংলা নাটক দেখছিলাম। এই নাটকটা এবার অনেক বেশি ভাইরাল টপিক ছিল, আর ফার্স্টের থেকে এই নাটকটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। বাট লাস্টের এন্ডিংটা দেখে বা লাস্টের সিনগুলা দেখে একদম ট্রমাটাইজ হওয়ার মতো। কর্পোরেট লেডিদের একদম বাজেভাবে শো করা হয়েছে এই ড্রামাটাতে। এইসব নাটক দেখতে দেখতে রাত্রে ডিনার করতে আমাদের সবারই অনেক বেশি লেট হয়ে যায়। তো সবাই এদিকে বসে একসাথে ডিনার করছিলাম। ফার্স্টে আমি এদিকে অল্প একটু ডিম ভাজি দিয়ে খাচ্ছিলাম, আর ডিম ভাজির সাথে ছিল পেঁয়াজ আর পোড়া মরিচ, আর তারপর নিয়েছিলাম গরুর মাংসের ঝুরা। ঈদের সময় কম বেশি সবার বাসাতে এই গরুর মাংসের ঝুরাটা করা হয়, আর গরুর মাংসের ঝুরাটা ভাত বা পরোটা সবকিছুর সাথে খেতেই এত বেশি মজার লাগে যা বলার মতো না। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।